আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি। একান্ত প্রয়োজন না হলে আমরা কেউ বাইরে যাব না। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন খানিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে শ্রেণী পাঠদানের বিকল্প অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। ধন্যবাদ। Assalamu alaikum. My dear student, how are you? In my previous class, I discussed about how to change simple into complex. And for your easy understanding, today I am also just going to take my class in Bengali. বিগত ক্লাসে তোমাদের সাথে আমি তিনটে এক্সাম্পল নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে একটা সিম্পলকে কমপ্লেক্সে পরিণত করা যায় কোনো রকম সূত্র ব্যবহার না করে। আমরা পর্যায়ক্রমে কয়েকটি ক্লাস নেব। আজকে আমার দ্বিতীয় ক্লাস হচ্ছে চেঞ্জিং ইনটু কমপ্লেক্সের দ্বিতীয় ক্লাস। চলো আমি সময় নষ্ট না করে ক্লাসটা সরাসরি শুরু করে দিই। মাই ডিয়ার স্টুডেন্ট, ফলো দ্য বোর্ড। Without computer, we cannot imagine our modern life. Without computer, we cannot imagine our modern life. My dear student, can you see? Without computer, we cannot imagine our modern life. তো আমরা এটাকে যদি বাংলায় করি তাহলে কি দাঁড়ায়? কম্পিউটার ব্যতীত আমরা আধুনিক জীবন চিন্তা করতে পারি না। আধুনিক জীবন চিন্তা করতে পারি না। কম্পিউটার ব্যতীত আমরা আধুনিক জীবন চিন্তা করতে পারি না। এটাকে একটু মাথা খাটাও। এটাকে যদি আমরা দুটো কথায় ভেঙে নেই তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় যদি কম্পিউটার না থাকে, যদি কম্পিউটার না থাকে আমরা আধুনিক জীবন চিন্তা করতে পারি না। আধুনিক জীবন চিন্তা করতে পারি না। যদি কম্পিউটার না থাকে আমরা আধুনিক জীবন চিন্তা করতে পারি না। বন্ধুরা খেয়াল করো, এক হচ্ছে কি কম্পিউটার ব্যতীত আমরা আধুনিক জীবন চিন্তা করতে পারি না। আমরা এখানে পরিবর্তন করেছি কোন বিষয়টুকুন? শুধু এইটুকুন পরিবর্তন, কম্পিউটার ব্যতীত এইটুকু আমরা যখন ঘুরিয়ে লিখেছি
যদি কম্পিউটার না থাকে, পরের ক্লাসটা কিন্তু যা আছে অ্যাজ ইট ইজ রয়ে গেছে, তার কোনো পরিবর্তন নাই। শুধুমাত্র কথা এইটুকু ঘুরাইছি, আমরা আরেকটা ক্লাস হয়ে গেছে। এখন শুধু আমাদের দেখার বিষয়, যদি কম্পিউটার না থাকে তাহলে এইটুকু আমরা কিভাবে ইংরেজিতে লিখবো। এটা ইংরেজিতে এভাবে লিখতে হয়, ইফ দেয়ার ইজ নো কম্পিউটার, বন্ধুরা কি দাঁড়ালো? ইফ দেয়ার ইজ নো কম্পিউটার, যদি কম্পিউটার না থাকে, পরের ক্লাস অ্যাজ ইট ইজ হুবহু যা আছে তাই থেকে যাবে। উই ক্যানট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ, উই ক্যানট ইমাজিন our modern life। নিশ্চয়ই বুঝতে পেরেছ, আমরা এখানে কোনো রকম সূত্র, রুলস কিচ্ছু ব্যবহার করিনি। মূল ভাষাটাকে আমরা বেসমেন্ট করেছি, ভাষাটাকে আমরা বোঝার চেষ্টা করেছি। আসো আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাই। ডিসপাইট হ্যাভিং ডার্ক সাইড, despite having dark side, computer is a blessing, is a blessing, despite having dark side, computer is a blessing। আমরা যদি এটাকে বাংলায় রূপান্তর করি তাহলে দাঁড়ায়, অন্ধকার দিক থাকা সত্ত্বেও, অন্ধকার দিক থাকা সত্ত্বেও কম্পিউটার একটি আশীর্বাদ। একটি আশীর্বাদ। বন্ধুরা খেয়াল করো, পৃথিবীতে প্রতিটা জিনিসেরই ভালো দিকের পাশাপাশি কিছুটা খারাপ দিক থাকে, কম্পিউটারও তার ব্যতিক্রম নয়। তবে দেখার বিষয়, ডার্ক সাইড বেশি নাকি উপকারী ব্লেজিং সাইডটা বেশি। বিষয়টা হচ্ছে কম্পিউটার নিজে নিজে কোনো ডার্ক সাইড তৈরি করতে পারে না, মানুষই তার জন্য দায়ী। তবুও এটার মাধ্যমে কিছু অনৈতিক কর্মকাণ্ড করা যায়। দুষ্কৃতিকারীরা এটাকে ব্যবহার করে অনেক ধরনের অকারেন্স ঘটায়। বিশেষ করে এর মাধ্যমে যে কম্পিউটারের সাথে ইন্টারনেট যোগ করে আজকে যে ক্রাইমগুলো হচ্ছে, উল্লেখযোগ্য বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেল, ব্যাংকের বিভিন্ন সময় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা এই হ্যাকাররা নিয়ে যায় হ্যাক করে। এটা হচ্ছে ডার্ক সাইড কম্পিউটারের। আর অনেক ডার্ক সাইড আছে, কিন্তু এটা যদিও এর কিছু ডার্ক সাইড রয়েছে, কিন্তু ক্যান ইউ ইমাজিন উইদাউট আ সিঙ্গল ডে উইদাউট কম্পিউটার? তুমি কি একদিনের জন্য কম্পিউটার ছাড়া আজকের আধুনিক যুগ চিন্তা করতে পারো? মোটেই না। তাহলে আমরা দেখলাম কি, অন্ধকার দিক থাকা সত্ত্বেও কম্পিউটার একটি আশীর্বাদ। তাহলে এইটাকে যদি আমরা একটু ঘুরাই লিখি তাহলে কি দাঁড়ায়? যদিও কম্পিউটারের একটি আশীর্বাদ, যদিও কম্পিউটার একটি আশীর্বাদ,
যদিও কম্পিউটার একটি আশীর্বাদ, এর অন্ধকার দিক রয়েছে। অন্ধকার দিক রয়েছে। বন্ধুরা খেয়াল করো, যদিও কম্পিউটার একটি আশীর্বাদ, আমরা আজকে কমপ্লেক্সে পরিণত করতেছি। একটু খেয়াল করি, আগেরটাও আমরা খেয়াল করব, যেখানে কিন্তু আমাদের অজান্তেই দুটো ক্লাস তৈরি হয়ে গেছে। যদিও কম্পিউটার একটি আশীর্বাদ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, দ্যাটস মিন সাবঅর্ডিনেট ক্লাস, কারণ ও একা একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। বাট এটা কিন্তু একা একাই পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারতেছে। এর অন্ধকার দিক রয়েছে, দ্যাটস মিন এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লাস, ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, প্রিন্সিপাল ক্লাস। এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লাস। তাহলে আমরা কি জানলাম? একটা প্রিন্সিপাল ক্লাস রয়েছে আর একটা সাবঅর্ডিনেট ক্লাস রয়েছে। সো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। আগেরটাও কিন্তু তাই হয়েছে। খেয়াল করো, যদি কম্পিউটার না থাকে, এই একটা ক্লাস, আমরা আধুনিক জীবন চিন্তা করতে পারি না, এটা একটা ক্লাস, এটা প্রিন্সিপাল আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট। তাহলে অটোমেটিক্যালি একটা কমপ্লেক্স সেন্টেন্সে সেটা পরিণত হয়ে গেলে এই সেন্টেন্সটাও। তাহলে আমরা এটাকে ইংরেজিতে যদি ট্রান্সলেট করি, এটা খুব সহজ ব্যাপার। যদিও শব্দের ইংরেজিটা হচ্ছে দো কম্পিউটার একটি আশীর্বাদ। কম্পিউটার আসলে আমরা লেখার সময় ইংরেজিটা এটা আগে লিখতে পারি, অথবা এটাও আমরা আগে লিখতে পারি, একটা লিখলেই হয়। দো কম্পিউটার ইজ আ ব্লেজিং দো কম্পিউটার একটি ব্লেজিং, দো কম্পিউটার ইজ আ ব্লেজিং, এটাকে যদি ট্রান্সলেট করি, যদিও কম্পিউটার একটি আশীর্বাদ, দো কম্পিউটার ইজ আ ব্লেজিং, এর অন্ধকার দিক রয়েছে, ইট হ্যাজ ডার্ক সাইড। তাহলে বন্ধুরা আমরা কি বুঝতে পারলাম? যদিও কম্পিউটার একটি আশীর্বাদ, এর অন্ধকার দিক রয়েছে। তো ইংরেজিতে করলে কি দাঁড়ালো? দো কম্পিউটার ইজ আ ব্লেজিং, ইট হ্যাজ ডার্ক সাইড। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কমপ্লেক্সে পরিণত করতেছি, বাট আমরা কিন্তু এর মধ্যে কোনো রকম রুলস ব্যবহার করতেছি না। শুধু আমরা আমার ভাষাটা দিয়ে এটাকে তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। আমি আরো একটি উদাহরণ দিয়ে আজকে শেষ করব। সেটা হচ্ছে, উই নিড টু লার্ন কম্পিউটার টু গেট এ গুড জব। উই নিড টু learn computer to get a good job, to get a good job। বাংলা করলে দাঁড়ায়, উই নিড টু লার্ন কম্পিউটার, আমাদের কম্পিউটার শেখা দরকার একটি ভালো চাকরি পেতে। এক কথায় শেষ হয়ে গেল। এখন আমরা এইটাকে কমপ্লেক্স করতে গেলে নিজেকে একটু প্রশ্ন করো যে কেন আমাদের কম্পিউটার শেখা দরকার? আমাদের কম্পিউটার শেখা দরকার যাতে আমরা একটি ভালো চাকরি পেতে পারি। কি দাঁড়ালো? আমাদের কম্পিউটার শেখা দরকার যাতে আমরা একটি ভালো চাকরি পেতে পারি।
আমার বন্ধুরা, আমরা এখানেও একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল আমাদের অজান্তেই। আমরা কোনো রকম কোনো রুলস ব্যবহার না করেই আমরা আরো একটা কমপ্লেক্স সেন্টেন্স করে ফেলতে পেরেছি। আমি একটু উপরে লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। উই need to learn computer to get a good job। তাহলে কি একটি বাংলা যদি করি তাহলে দাঁড়ায় একটি ভালো চাকরি বা চাকুরি পেতে আমাদের কম্পিউটার শেখা দরকার। আমাদের কম্পিউটার শেখা দরকার। আচ্ছা, এখন এটাকে যদি বাংলায় করি, আমাদের কেন কম্পিউটার শেখা দরকার? যাতে আমরা একটি ভালো চাকুরি করতে পেতে পারি। তাহলে যদি বাংলায় লিখি তাহলে যে আমাদের কম্পিউটার শেখা দরকার। আমাদের কম্পিউটার শেখা দরকার যাতে আমরা একটি ভালো চাকুরি পেতে পারি। তাহলে আমরা এখানে পরিবর্তন করেছি দুটো সেন্টেন্সে। আমরা কি কোনো রুলস ব্যবহার করেছি? মোটেই না। আমাদের কম্পিউটার শেখা দরকার যাতে আমরা একটি ভালো চাকরি পেতে পারি। শুধু যুক্ত হয়েছে যাতে, আর এখানে কি পেতে পারি। তাহলে আমরা যদি ইংরেজি ট্রান্সলেট করি তাহলে কি দাঁড়ায় বন্ধুরা? আসো দেখি। আমাদের কম্পিউটার শেখা দরকার, উই নিড টু লার্ন কম্পিউটার টু গেটের পরিবর্তে আমরা দেব কি? উই নিড টু লার্ন কম্পিউটার সো দ্যাট, জাতের ইংরেজি কি? সো দ্যাট আমরা একটি ভালো চাকরি পেতে পারি। আমরা ইংরেজি কি? উই ক্যান গেট আ গুড জব। মাই ডিয়ার স্টুডেন্ট, আজ এ পর্যন্তই। আশা করছি তোমরা বাড়িতে আমাদের অনলাইন ক্লাসগুলো উপভোগ করতেছ এবং নিজেরা নতুন নতুন তথ্য পাচ্ছ এবং অনেক কিছু শিখতে পারতেছ। পর্যায়ক্রমে আমাদের প্রত্যেক টিচার তোমাদের ক্লাসগুলো নেবে, রীতিমতো আমাদের
একটা রুটিন তৈরি হয়ে গেছে, প্রতিদিন বাই রুটিন তোমরা ক্লাসগুলো পাবা। আর আমাদের রুটিনটি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। আর আমাদের অনলাইন ক্লাসগুলো দেখতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।